হ্যাঁ, ঢাকা গ্যান্ডেরিয়া যমুনামাই আশ্রম। ওই যে ওপাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে নীল রঙের, ওই জায়গাটাতে ছিল গোসাইজির আশ্রম মূলত। ওটা ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা 3-4 তলা, ওখানে গোসাইজির আশ্রম ছিল। ওটা যোগমায়া দেবীর না শান্তিসুধা দেবীর নামে ছিল। ওনারা চলে যাওয়ার পরে সেটা বেদখল হয়েছে। আর যমুনামাই যে আশ্রমটা ট্রাস্টে দেবত্ব সম্পত্তিটা রয়ে গেছে। যমুনামাইজির এই যে সমাধি মন্দির, এটা জয় গুরু জয় গুরু। এই সমাধি মন্দির, ওনার সমাধি। জয় গোসাই। এটা যমুনামাইজির পাদুকা। জয় মা। এই আশ্রমের সূর্যোদয় পূর্ব মোমবাতি থেকে শুরু করে তার প্রতিদিনের নিত্যকর্মের একটা সময়সূচি। যমুনামাইজি গোসাইজি। জয় গুরু। এটা একটা অফিস কক্ষর মতো সমাধি মন্দিরের পাশে। এটা অফিস কক্ষর মতো দেখা যাচ্ছে। জয় গোসাই। এই যে এই রুমটা, এই অংশটুকু হলো প্রাচীন। যমুনামাইজির সমাধি আশ্রমের সাথে একত্রিত হয়েছে। আর এটা হলো নাট মন্দির। নাট মন্দিরে পরে হয়েছে আর কি। নাট মন্দিরে কয়েকটা শিব মন্দির, ওম নমঃ শিবায়। আর এখানে দুর্গাপূজা হয়, দুর্গোৎসবের সময় বড় নাট মন্দির, বড় একটা স্পেস আছে এখানে। এখানে শ্রী শ্রী কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দির। এখানে অনুকূলের ভক্ত এই এলাকায় আছে, এই জন্য অনুকূল ঠাকুরের ছবি রেখে দিয়েছে ওনার ভক্তরা। আমাদের যমুনামাইজি আশ্রম হলে কি হবে, এখানে তো কোনো গোসাইগণ না থাকার কারণে ট্রাস্টি বোর্ডে কোনো কমিটিতে কোনো গোসাইগণ নেই। রাধা গোবিন্দজি মন্দির। জয়গুরু। এগুলো পরে হয়েছে আর কি। আর শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও শ্রী শ্রী যমুনামাই মন্দির, এটা পরে স্থাপন করা হয়েছে। পুরোহিত মশাই পুজো করছেন। জয় গুরু জয় গুরু জয় গোসাই।
অনেক বড় নাট মন্দির। স্থানীয় ভক্তরা তাদের বিভিন্ন উৎসবাদি এখানে করেন, ধর্মীয় উৎসবগুলো। জয় গুরু, জয় গুরু।